ধনি তীরে ঘোড়া গে গে যায় কণ্ঠে তুলসীর মালা তিলক ললাটে কণ্ঠে তুলসীর মালা তিলক ললাটে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে বদনে যায় সুরধনি তীরে নচিয়া নচিয়া হাতে তালি দিয়া নচিয়া 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 গোরা হাতে তালি দিয়া নচিয়া হরে গোবিন্দ গোপাল বলে গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া মোহন মুরারি চন্দনে চর্চিত উজ্জ্বল বিষ্ণু ধরিল আজি বিষ্ণু হরে ভুবন উদ্ধার আজি ফলে গেল কিশোরী দাস সন্তে কৃপা করো দাস সন্তে ওহে দাস সন্তে ভবে কৃপা করো ওহে
তোরা দেখিবি যদি আয় তোরা যদি জয় সচিনন্দন জয় জয় সচি নদী বিহারী শ্রী জয় গৌর নদিয়া বিহারী জয় সচি জয় বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার ভক্তজনের প্রাণনাথ নদিয়া गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमोऽयं विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति विचार भारती गोस्वामिनिति नामिने। नमोऽयं विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति कुमुद संत गोस्वामिनिति नामिने। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वांगी परमाराध्य गुरु पाठ कर्म भगवत संबंध ज्ञान प्रदाता
ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্জ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী ঠাকুর শিল গুরুপাদ পদ্মের শ্রী রাতুল চরণে অধমের সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। এই অধমের প্রতি প্রসন্ন হয়ে তিনি অপার করুণা বর্ষণ করুন। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম, ওম বিষ্ণুপাদ শ্রীপাদ অনিরুদ্ধ প্রভু শ্রী রাতুল চরণের সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। এবং অদ্য সভায় উপস্থিত গুরুবর্গ শ্রীপাদ কৃষ্ণ কমল প্রভু তার শ্রী রাতুল চরণের সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি অধমের প্রতি প্রসন্ন হয়ে কৃপাবলী বর্ষণ করুন। তৎপরে পরম গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্জ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি অধমের প্রতি প্রসন্ন হয়ে কৃপাবলী বর্ষণ করুন। তৎপরে জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের রাতুল চরণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি অহৈতুকী কৃপা প্রার্থনা করি অধমের প্রতি প্রসন্ন হয়ে কৃপাবলী বর্ষণ করি। উপস্থিত বৈষ্ণববৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ, মাতৃমণ্ডলী, হরিকথামৃত পিপাসু সুধী ভক্তজন সকলেই শ্রী রাতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে আমরা সকলে সমবেত হয়েছি এই বাৎকুল্য নামক স্থানের প্রান্তে। বাড়ির কি নাম? বাড়ির কি নাম? কি নাম বাড়ির? বাড়ির কি নাম? মিলন প্রভু, মিলন দাস প্রভুর গৃহ আশ্রমে আমরা উদ্দেশ্য বৈষ্ণব সেবা। আর আজকের যে এক সুন্দর অতি পবিত্র তিথি, যে তিথিকে কেন্দ্র করে এই যে অধিবেশন, ভাগবতী অধিবেশন, তার যে তিথি কি না অক্ষয় তৃতীয়া। তা কেউ কেউ গতকাল অক্ষয় তৃতীয়া পালন করেছেন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব বিধান অনুসারে আজকের পালন হচ্ছে, এটা আমাদের জানতে হবে। গতকাল ছিল স্মার্ত মত আর আজকে হচ্ছে গোস্বামী মত, দুটো মত রয়েছে। একটা হচ্ছে স্মার্ত মত, একটা হচ্ছে গোস্বামী মত। তো গৌড়ীয় বৈষ্ণব তারা রূপানুগ ধারাকে অনুসরণ করে, গোস্বামী বর্গকে অনুসরণ করে তাদের এই পন্থা। সেই জন্য গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে তারা হচ্ছে আজকের করছেন, মানে আমরা আজকের এই তিথিটাকে পালন করছি, কিন্তু বহু মানুষ গতকাল পালন করে নিয়েছেন। এর পিছনে এক বিশেষ কারণ আছে, সে বাজিগত কারণ, শ্রদ্ধা বৃদ্ধা, বহু অ্যাস্ট্রোলজিক্যাল ফর্মস রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। তো সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তো আজকে এই অক্ষয় তৃতীয়াকে, এই যে দিনটি, এই দিনটিকে মিলন প্রভু বেছে নিলেন কি না, তিনি বৈষ্ণব সেবা দেবেন এবং তার অহৈতুকী ইচ্ছা যে ভগবানকে সর্বোপরি সেবা দেবেন। ভগবানের সেবা তৎসঙ্গে বৈষ্ণব সেবা। তো এই যে অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিতে অনেকগুলো কার্য সম্পাদিত হয়েছিল। যেমন এই তিথিকে কেন্দ্র করে সত্যযুগের শুভ আরম্ভ হয়। আবার এই তিথিকে কেন্দ্র করে ভগবানকে চন্দন পরানো হয়। আজকের থেকে শুরু চন্দন যাত্রা, এই চন্দন যাত্রা আজকের থেকে শুরু করা হয়েছে। আবার এই তিথিকে কেন্দ্র করে দ্রৌপদী মহারানীকে সূর্যদেব অক্ষয় পাত্র প্রদান করেছিলেন, যে অক্ষয় পাত্রের দ্বারা তিনি সেবার পূর্বে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তার যে যত সৈন্য
তাদের যে প্রসাদের ব্যবস্থা সবই অক্ষয় পাত্র থেকে পরিধান করত সকলকে। সেখানে শেষ বলে কোনো শব্দ নেই, কিন্তু ওই অক্ষয় পাত্র থেকে যদি দ্রৌপদী সেবা করে নেয় তাহলে কিন্তু তারপরে আর কেউ আসলেও প্রসাদ পাবে না। এর পেছনে আরো বহু কারণ রয়েছে। দ্রৌপদী সেবা করে নিয়েও ছিলেন, কিন্তু সে এক ভগবানের এক বিশেষ লীলা, সেই লীলা পরে কথা বলছি। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া কেন্দ্র করে কি কি কার্য সম্পাদিত হয়েছে। তাহলে চন্দন যাত্রা আমরা আস্বাদন করলাম, আবার এই অক্ষয় তৃতীয়ার দিন দ্বারকাতে সুদামার মিলন হয়েছিল, ভক্ত ভগবানের সঙ্গে মিলন। আবার এই অক্ষয় তৃতীয়াতে এই যে আমরা যে তীর্থযাত্রা করছি আমরা বদ্রীনাথ, অমরনাথ, বদ্রীনাথ, এই আজকের থেকে শুরু হচ্ছে। আজকের থেকে মানুষ বদ্রীনাথ যাওয়া শুরু করে দিয়েছেন। তাহলে দেখেছেন কতগুলো কারণ রয়েছে এই তিথিকে অবলম্বন করে। এই তিথিতে যা কর্ম করবেন আপনি সবই অক্ষয় হয়ে থাকবে, যার কোনো ক্ষয় নেই, সেটি হচ্ছে অক্ষয়। আপনি যদি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে একটু পড়াশোনা করেন, যেমন আমাদের গুরু মহারাজ বলেছেন ভোরের বেলা 4টের সময় আমাদের ঘন্টা পড়ে যায়, 4টের সময় উঠে পড়তে হয়। তো সেই 4টের সময় উঠে পড়ে আমরা প্রথমে স্নান আদি কার্য শেষ করে আমরা আহ্নিক ব্রত করে নেওয়ার পরে 1 অধ্যায় গীতা পড়তে হয় সকলকে। তো এই যে অধ্যয়ন, এছাড়া জীবন অক্ষয় হয়ে থাকে। সে আপনি জাগতিক জ্ঞান আপনি অর্জন করুন, আপনি ভোরের বেলা অধ্যয়ন করে আজকে সকালে আপনি যদি পড়াশোনার মধ্যে যদি থাকেন, সেটা অক্ষয় হয়ে থাকে, কোনোদিন মোছান না। এই জাগতিক কর্ম আপনি যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে, আর আধ্যাত্মিক কর্ম যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে। আজকে কত সৌভাগ্য বলুন তো যে আপনারা সাধু সঙ্গের একটা সুযোগ পেয়েছেন, তাই না? কৃষ্ণ নাম কোথায় হয়? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসারে জীবিতে আর কোনো বস্তু নেই। কৃষ্ণ নাম কোথায় হয়? সাধু সঙ্গের মাধ্যমে। অসাধু সঙ্গে কৃষ্ণ নাম নাকি হয়, নামাক্ষর বাহির হয় বলতে তবু নাম কবু না, নামের অক্ষর বাহিত হয়। ভগবানের শুদ্ধ নাম কখনো এই জিহ্বা মন্দির থেকে নির্গত হবে না। রাস্তার ড্রেন দেখেছেন? ড্রেন, ওই ড্রেনের মধ্যে দিয়ে কত ময়লা আবর্জনা চলে যাচ্ছে। তেমনি আমরা আমাদের এই যে কণ্ঠটাকে না, এই মুখগহ্বর জিহ্বা মন্দির যে একটি ড্রেন, এই ড্রেনটার মধ্যেও সেই রকম কত আবর্জনা আমরা প্রবেশ করাচ্ছি এই ড্রেনের মধ্যে। তা সেই ড্রেনে ভগবানের নাম কি করে উচ্চারণ হবে? অপবিত্র জায়গায় কখন পবিত্র নাম কীর্তিত হয় না। ভগবানের জন্য ট্রান্সেন্ডেন্টাল অ্যাবোর্ড, সেই স্পিরিচুয়াল নলেজকে জানতে গেলে আমাদের অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হবে। আর সেই অপ্রাকৃত স্তরে উন্নীত কে করবে? কারণ এই প্রাকৃত দেখে আমরা ভগবানের আরাধনা করতে পারবো না। আমরা সবাই কিন্তু ভোজন করছি, ভগবানের সুন্দর আলেখ্য রেখেছি, রেখে বাড়িতে আমি আমার সেবা মতো করছি। ওটা কি মনোগড়া? নিজের মন যা চাইছে আমি তাই গোপালকে দিচ্ছি, আমি কারোর আনুগত্যে চলছি না। আনুগত্যবিহীন জীবন। সন্তান যদি পিতার আনুগত্য যদি চলে, তাহলে কি হবে? তার পরাজয়। বা পিতার আশীর্বাদ থেকে সে, পিতার আশীর্বাদ থেকে তাকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে এই অপ্রাকৃত স্তরে আমাকে কে উন্নত করবে?
অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই প্রাকৃত বস্তুর দ্বারা আমরা তাকে দর্শন করে নেব, এই যে সিদ্ধান্ত যে ভগবানকে আমি দর্শন করে নেব আমার চক্ষুর দ্বারা, এটিকে বলে মূর্খতা। পূর্বেই আমরা সাধন করলাম, বিষয় চক্ষু যার বিষয় ধুলিতে কেমন এসে পাইবে পরতত্ত্ব দেখিতে। ভগবানকে দেখতে গেলে এই বিষয় চক্ষু দিয়ে দেখা যাবে না। কিরকম চক্ষু দিয়ে দেখা যাবে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে সন্তোষ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যামসুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা নামক গ্রন্থে বলছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন, প্রেমের অঞ্জন যার আছে তিনি তাকে দর্শন করতে পারবেন। এই সংসারে কেউ যদি মারা যায় আমরা কেমন কাঁদি, চোখের জলে ভাসিয়ে দিই। কতটুকু ক্ষণ কাঁদি আমরা? যতটুকু ক্ষণ তাকে পুড়িয়ে না আসা হচ্ছে, পুড়িয়ে আসা শেষ, চোখের জলও শেষ। কিন্তু ভগবানের জন্য আমরা কাঁদি কি? ভগবানের জন্য কাঁদি না। আমি কি দিয়ে পুজিব চরণ, ভগবানকে আমি কি দিয়ে পূজন করব? নয়নে নাহি জল, আমি কি দিয়ে পুজিব, তোমাকে আমি কি দিয়ে পূজা করবো? আমার চোখে এক বিন্দু মাত্র জল নেই। অথচ সংসারে কেউ যদি মারা যায় তখন আমার বুকটা ফেটে যায়, আর কেউ কেউ দেখেছি স্ট্রোক হয়ে যায়। তাহলে এই আমাদের বিচিত্রময় সংসার, যে সংসারের মধ্যে আমরা যাকে আমি আমার বলে আমি তাকে গ্রহণ করছি, তিনি আমাকে দুঃখ দিয়ে চলে যাচ্ছেন, তাই নয় কি? স্বামী যখন স্ত্রীকে তার সাত অগ্নিকে, শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে এই যে সংসার জীবন প্রতিপালন করার জন্য তাকে আপন করে নিল, আর সেই স্বামী যখন স্ত্রীকে ফেলে চলে যাচ্ছে তখন স্ত্রী তখন প্রশ্ন করছে, আরে তুই কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে বিয়ে করে ভরণ পোষণ করার দায়িত্ব নিয়ে এসেছ, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? বলছে, আমি আমাকে রক্ষা করতে পারি না, তোমাকে রক্ষা করবো কি করে? যে আমি আমাকে স্বয়ং নিজেকে রক্ষা করতে পারলাম না, তোমাকে রক্ষা করবো কি করে? তোমাকে কে রক্ষা? আগে দেখুন তো, বহু মায়ের স্মৃতির যে সিঁদুর কোথায় তিনি দিয়েছিলেন, আবার তিনি নিয়ে চলে গেলেন। কিন্তু এই সিঁথির সিঁদুর পাওয়ার জন্য পার্বতী দেবী কঠোর তপস্যা করেছিল। কোথায়? নবদ্বীপ ধামের সীমন্ত দ্বীপে কঠিন তপস্যা করেছিলেন। নবদ্বীপ ধাম মানে কি? নবদ্বীপ ধাম মানে 9খানা দ্বীপ নিয়ে এই ধামটি গঠিত। আমরা ধামের পাশে আছি ঠিকই, কিন্তু ধাম সম্বন্ধে আমরা কেউ প্রকৃত অবগত নই। নবদ্বীপের মধ্যে মায়াপুর হেনগ্রাম ত্রিভুবনে নাই, জয়ী অবতীর্ণ চৈতন্য গোসাই মহাপ্রভু সেই নবদ্বীপ ধামের মধ্যে মায়াপুর নামক নগরীতে তিনি আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে সুরধুনী তীরে গোরা গে গে যায়, তোরা দেখবি
সুরধ্বনিতে রে গোরা গেয়ে গেয়ে যায়। সুরধ্বনিতে, সুরধ্বনি মানে গঙ্গা। এই গঙ্গার তীর বেয়ে বেয়ে তিনি নেচে নেচে যাচ্ছেন আর কি গাইছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে যাচ্ছেন। কেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে যাচ্ছেন? কারণ এই যে যুগে আমরা এখন এসেছি, এই যুগের নাম বলছেন কলি যুগ। আর দেখুন তো, আমরা সচরাচর দেখতে পাই কেউ কেউ গাইছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তারপরে না হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। দেখুন মানুষের মধ্যে এই যে মন্ত্র, যে মন্ত্র কিন্তু উচ্চারণ করছেন, আর মহাপ্রভু যে মন্ত্র উচ্চারণ করলেন সেইটা কিন্তু আমরা করছি না। সেই জন্য বলছেন গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। আর বাকি যত কিছু নাম আছেন সব নাম কিন্তু ওই মহাপ্রভু যে মহামন্ত্র, সেই মহামন্ত্র উচ্চস্বরে যদি আমরা হরি নাম সংকীর্তন করি তবেই আমাদের গণবন্ধন সেই জন্য বলছেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, বলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম আমাদের করতে হবে। কেন কৃষ্ণ নাম করবো? কারণ কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে? এই সংসারের প্রতি যে আমাদের এত টান আসক্তি, এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ভগবানের পাদ পদ্ম আমি কোনোদিন লাভ করতে পারবো না। ভগবানের পাদ পদ্ম পাবো কার মাধ্যমে? কৃষ্ণ নামের মাধ্যমে। সেই জন্য তো মহাপ্রভু বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কি বাজাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল হবদনে। হরিনাম বিনা কলিকালে নাহি আর মন্ত্র, সর্বমন্ত্র সার এই শাস্ত্র মন্ত্র। তিনি সমস্ত শাস্ত্রের নির্যাস, সেই কলিযুগের যে কলম তা হরি কীর্তন তিনি তা প্রবর্তন করলেন। তিনি তাই জন্য সংকীর্তনের পিতা। এই যে মহাসংকীর্তন আন্দোলন তিনি করেছিলেন, সেই সংকীর্তনের তিনি হচ্ছেন পিতা। এই সংকীর্তন পরম বিজয়। মহাপ্রভু তিনি এত কিছু লীলা করলেন, তিনি কোনো গ্রন্থ লিখলেন না, তিনি মাত্র আটখানা শ্লোক লিখে দিলেন। সেই আটখানা শ্লোকের মধ্যে একটি শ্লোকে বলছেন, নধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে নম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তির হইতু গীত্রই। ভক্তিবিনোদ ঠাকুর এটিকে সুন্দর ব্যক্ত করে বলছেন, ওই ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, ওরে জন্ম জন্ম দাও ওহে গৌর হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। এই ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। এইসব দেহের সব সুখ, সেই সুখের কারণে আমরা সব ব্রতী হয়ে গেছি, ভগবানকে ভুলে গেছি, গৌর হরিকে ভুলে গেছি। সেই জন্য বলছেন, ওরে সংসার ভুজিবি শ্রী গৌরাঙ্গ ভুলি, না শুনিলি সাধুর কথা, ও তোর ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। আমরা সংসার থেকে ভজন করছি আর মহাপ্রভুকে ভুলে গেছি। সংসার ভজিবি শ্রী গৌরাঙ্গ ভুলি, না শুনিনি সাধুর কথা। এই তো দেখুন না, প্রভু তার প্রাণপাত পরিশ্রম করে
এক বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, কত মানুষকে নিমন্ত্রণ করেছেন, ঠিক প্রসাদ পাওয়ার আগেই থালাটা ফেলে দিলেন। আর প্রসাদ পেয়ে আর যে সাধু যে এসেছে ধাম থেকে, তার মুখ বিগলিতে একটু কথা যে শ্রবণ করবে, না শুনিলি সাধুর কথা, তাহলে কি হবে? সাধুর কথা না শুনলে কি হবে? তোর ইহ পরকাল, তুই একালে যে কর্মগুলো করছো, তোর ইহ পরকাল দুকাল খোয়ালে মন। এই কর্ম করার পরে তুমি যে পরবর্তী কি জন্ম গ্রহণ করবে আর কি কর্ম সম্পাদন করবে, এই সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কারণ আমরা কোনটা কর্ম, কোনটা বিকর্ম, কোনটা সুকর্ম, কোনটা নিষ্কাম কর্ম, কোনটা হচ্ছে সুকৃতি, কোনটা দুষ্কৃতি, এগুলো কিছুই বুঝি না। শাস্ত্র আমরা কতটুকুই পড়ি, কিন্তু যারা শাস্ত্র সম্বন্ধিত তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ক্ষণিকের যদি আমরা প্রকৃত সাধু সঙ্গ করে দেখি, তাদের মধ্যে দেখুন কত কথা বলছেন, কত মানুষ ঘুমাচ্ছে। নিদ্রা দেবী সকলকে অ্যাটাক করে নিয়েছে। কুম্ভকর্ণের স্ত্রী নিদ্রা দেবী, কুম্ভকর্ণ 6 মাস তিনি তো নিদ্রিত থাকে না, 6 মাস জাগেন। এখন কুম্ভকর্ণকে তো ভগবান তাকে ভবলীলায় পার করে দিয়েছেন। এখন স্ত্রী নিদ্রা দেবী তিনি করুণ দশা নিয়ে ভগবানের চরণে এসে হাজির। আপনি একটু কৃপা করুন, আপনি আমাকে স্থান দেন। আরে কোথায় স্থান দেন? না, আপনি আমার স্বামীকে আপনি উদ্ধার করে দিয়েছেন, আমাকে একটু স্থান দেন। তো বল ঠিক আছে, তা আপনার কথা যেখানে হবে, আপনি আমার স্বামীকে উদ্ধার করেছেন, তবে আপনার কথা যেখানে হবে, আপনার ভক্তগণ যেখানে বসে শ্রবণ করবে আপনার কথা, আমি তাদের সকলকে আমি কি করব, আমার নিদ্রার মাধ্যমে মোহিত করে দেব। এই দেখুন তো কতজনকে নিদ্রা দেবী অ্যাটাক করেছে। এসব নিদ্রা দেবী সব ছলনায় গুলো, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা সেই নিদ্রা দেবীকে পরাস্ত করে দিয়ে গৌর গোবিন্দের বাণী কীর্তন করতে করতে এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের গৌর গোবিন্দ ধামে একদিন না একদিন হলে প্রাপ্ত হবে। সেই জন্য এই দেহ অত্যন্ত দুর্লভ, আমরা পূর্বেই আস্বাদন করেছি। সেই দুর্লভ দেহেতে আমরা ভগবানের অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ করে আমাদের জীবনের মনুষ্য জীবনের কর্তব্য। তাই তো আমরা ভারতবর্ষতে আমরা আবির্ভূত হয়েছি। কারণ ভারতবর্ষকে কি বলছেন? দেবভূমি। এখানে দেবতারা আবির্ভূত হয়। আপনারা দেখুন, ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি বৃন্দাবনে আবির্ভূত হলেন। আবার দক্ষিণ ভারতের সমস্ত আচার্যবর্গরা আবির্ভূত হলেন। আমাদের এই যে পূর্ব ভারতে কেবলমাত্র গৌর, আর কে আবির্ভূত হয়েছে? সেই জন্য তখনকার দিনের শিশির কুমার তিনি বলছেন, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। যেমন মায়েরা সামান্য দধিকে মন্থন করে কি উপাদেয় মাখন পান, ঠিক তেমনই এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের হৃদয়কে মন্থন করে গৌর হরি জগতে প্রকটিত হয়েছে। আর সেই গৌর হরি আমাদেরকে এত সুলভ ভাবে ভগবানের হরিনাম করার একটি পন্থা দিলেন। আর সেই যে তিনি বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আগে দেখুন তো পাশ্চাত্যবাসী তারা কি জানতো? দিস ইজ দ্য হিউম্যান লাইফ। আমরা একটা সন্তানকে জন্মগ্রহণ করলে তাদের মুখে কি দিই? পরমান্ন করে একটু তার মুখে মধু দিই, যাতে সে মিষ্ট কথা বলে। কিন্তু বিদেশে আপনি যদি আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপানে চলে যান, ওখানে ওই যখন জন্মগ্রহণ করলে ওই মুখে সুরা পান করানো হয়। সুরা মানে বুঝেন? সেখানে ওই দিয়ে মুখ শুদ্ধিকরণ করা হয়।
সেই জন্য বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। নিজের জন্মটাকে সার্থক করতে হবে, যে আমি কেনই ভারতবর্ষে, আমি দেবভূমিতে জন্মগ্রহণ করলাম, আমি তো আমেরিকায় জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু আমি আমেরিকায় জন্মগ্রহণ না করে ভারতবর্ষের যে দেবভূমি, স্বয়ং সাক্ষাৎ শ্রী ভগবান যে স্থানে অবতীর্ণ হয়েছেন, আমি সেই স্থানে অবতীর্ণ হলাম। অবতীর্ণ হয়ে কি করলাম? আমার জীবনটাকে আমি হেলায় হারিয়ে দিলাম। ভগবানের সাধুগুরু বৈষ্ণব বলছেন একটু ভজন করো, নিজের জীবনটাকে সার্থক করো। আমার এক বিন্দু করার তাতে কোনো স্পৃহা জাগলো। সেই জন্য শুদ্ধ মহাজন বলছেন, হেলায় রতন হারায় নাম, কেবল হরি হরি বলো বদনে, বলো হরি বল, হরি হরি বল, শয়নে স্বপনে জাগরণে, হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। ও তুই ত্যায্য করি যেদিন যাবি রে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার। ও তুই ত্যায্য করি যেদিন যাবি রে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার। ও তোর নয়ন মুদিলে সবই অন্ধকার, তাই রাখো রতিমতি ও রাঙা চরণে, হেলায় রতন হারায় না মন, হরি হরি বল বদনে। যদি যাবি মন শ্রী বৃন্দাবন, শ্রী গুরু চরণ করে স্মরণ। যদি যাবি মন শ্রী বৃন্দাবন, শ্রী গুরু চরণ করে স্মরণ। যদি না ভজিলে মন হবে বিড়ম্বন, যুগল চরণ আর পাবি রে, হেলায় রতন হারায় না মন, কেবল হরি হরি বল বদনে। শুধুমাত্র হরি নাম, এত কিছু নাম আমরা শ্রবণ করলাম, জগতের বহু মানুষ বহু নাম করছেন, তা আমরা শুধু কেবলমাত্র হরিনাম করে আমাদের জীবনটাকে সার্থক করব। জগতের বহু আরাধনা রয়েছে, তো সেই আরাধনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আরাধনা কোনটি? বলছেন আরাধনা নাম সর্বেশাং, বিষ্ণুর আরাধনা নাম পরম, তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমর্চন। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা, আবার বিষ্ণুর থেকে বিষ্ণুর ভক্তের আরাধনা করা সেটা হচ্ছে শ্রেষ্ঠ। কারণ ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতি যাবান যষ্টাস্মি তত্ত্বত, ভক্তরাই আমাকে জানতে পারে। মূঢ়ং অভিজানাতি, মূঢ় ব্যক্তি কখনো আমাকে জানতে পারবে না। আমার যে দিব্য ভগবান, তিনি দেখুন ছোট্ট বালক অবস্থায় যখন পুতনা তাকে কি কালকট বিষ তার বক্ষেতে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, ভগবানকে মারতে পেরেছিলেন? তিনি তো খুবই ছোট্ট বালক, তিনি কি বোঝেন? কিন্তু তিনি ছোট হলেও তিনি অসীম অসমর্থ, তাকে পরাস্ত করতে কেউ পারে না। তো তিনি কি করলেন না, এই যে পুতনার কপট ছলনা তিনি জানতে পারলেন, আর তিনি সঙ্গে সঙ্গে কি করলেন না, তিনি সেই ক্ষীর খাওয়ার অভিনয় ছলে তিনি তার প্রাণ বায়ুটাকে শুষে নিলেন। আর তখন তিনি চিৎকার করতে করতে আছেন, সেই চিৎকার করতে 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 বিশাল আকৃতির রূপ ধারণ করলেন। আকৃতি ধারণ করে তার প্রাণবায়ুকে যখন শুষলেন, তখন তিনি পড়ে গেলেন।
আর সেই ওই আপনারা যদি বাইরে যদি মহারাষ্ট্রের দিকে যান, ওখানে দেখতে পাবেন হাতারা বলে একটা স্টেশন আছে। স্টেশনের নাম হাতারা। হাতারা কথা অর্থ হচ্ছে ওইখানে পুতলার হাত চলে এসেছিল বৃন্দাবন থেকে মুজফ্ফরপুর। এখন ওই স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। হ্যাঁ, আগে ছিল মুঘল সরাই। সেই মুঘল সরাই থেকে পরে নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। মোদীজি এই আমাদের যোগী আদিত্যনাথ সেই মুঘল সরাই এবং মহামেডানের নাম, তো সেটাকে পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় রেখেছেন। তো ওইখান থেকে একটু এগিয়ে গেলে ওই হাতারা বলে ওই স্টেশন, তো মথুরা থেকে একটু এগিয়ে, তো ওই স্টেশনটা অব্দি হাত চলে এসছে, সেই জন্য ওই স্টেশনের নাম হচ্ছে হাতারা হয়ে গেছে। আমি দর্শনে গেছিলাম, বৃন্দাবন দর্শন করে এলাম এই কয়েকদিন আগেতে। তো তো এখানে বোঝাতে চাইছি যে ভগবান তিনি ছোট্ট বালক হলেও তিনি দেখুন সেই ছোট্ট বালক হওয়া সত্ত্বেও তিনি দেখছেন যে ভগবান তিনি হচ্ছেন মাটি খাচ্ছেন। বলরাম বলছেন যে মা গোপাল মাটি খাচ্ছে। তখন তখন অনেকে মার কাছে গিয়ে অনুরোধ করছেন যে গোপাল মাটি খাচ্ছে। তো মা তো কোনো মতেই বিশ্বাস করে না। যখন বলরাম গিয়ে বললেন তখন বলে আচ্ছা নিশ্চয়ই হতে পারে। সঙ্গে সঙ্গে বলরাম এই গোপালের কাছে মাটি খাচ্ছিস? কই আমি তো মাটি খাই। বলে এরা যে বলে গেল, বলে না না আমি মাটি খাই না। তখন তো বলদেব বলে গেল। বলদেবের কাছে তো কিছু বলতে পারবো না, কারণ তিনি তো প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষণ বলদেব হয়েছে দাপরেতে। তো তখন তিনি কি করলেন, আমি যদি মাটি খেয়ে থাকি তুমি আমার মুখটা দেখিয়ে না। তো সঙ্গে সঙ্গে ভগবানকে মুখটাকে কি করলেন, মা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে তিনি অবাক, সেই মুখগহ্বরের মধ্যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ব্রহ্মাণ্ডেতে যশোদামা স্বয়ং তিনি গোপালকে ধরে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি তার মুখগহ্বরের মধ্যে তিনি স্বয়ং নিজেকে দেখতে পেলেন। এই যে স্বয়ং ভগবানের যে বিভূতি প্রকাশ, তিনি অত্যন্ত ছোট হলেও তিনি সসীম। তার 125 বছর তিনি লীলা করেছিলেন দাপর যুগে শেষ দিকে। কিন্তু ভগবানের বয়স কত? 14 বছর 6 মাস। সেই তিনি 125 বছরের বয়সেও 14 বছর 6 মাস। 14 বছর 6 মাস এই যে তার যে আয়ু, সেই আয়ুতে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ করতে যায় তখন বিশ্বদেবের বয়স 475 বছর বয়স। কল্পনা করতে পারবেন? তাহলে সেই ব্যক্তির সামনে একটা ছোট্ট বালক, আর সেই বিশ্বদেবকে তিনি প্রবল পরাক্রম দেখিয়ে দিলেন যে তুমি অধর্মের পথকে তুমি সামিল করেছো, ধর্মকে তুমি স্বীকার করোনি। ধর্মহীন অধিক বিশেষ ধর্মহীন পশুভি সমান। তিনি ধর্মকে পরিত্যাগ করলেন। সংসার জগতে আমরা প্রবেশ করেছি সংসার ধর্ম প্রতিপালন করবো বলে, কিন্তু যখনই আমরা ভগবানকে সেবা করতে ভুলে যাই তখন সেটা সংসার ধর্ম হয় না, সেটা অধর্ম পালিত হয়। আর সেই অধর্মের মাধ্যমে ভগবানকে কোনোদিন লাভ করা যাবে। তো সেই গুরু গৌরাঙ্গনা পার করুণাকে অবলম্বন করে আমরা সংসারের মধ্য থেকে গৌরহরির সেবা করার মাধ্যমে দেখুন জগতে আমরা কদিন আর এসেছি, দ্যাট ইজ নট পার্মানেন্ট। আমাদের এখানে আমরা পার্মানেন্ট থাকার জন্য আসিনি। এই গৃহ আমাদের পার্মানেন্টলি নয়। এই স্থান থেকে আমাদের একদিন না একদিন হলেও চলে যেতে হবে। দ্যাট ইজ টেম্পোরারি। তো যে এইটা যে পার্মানেন্ট নয়, আমাদেরকে ভগবত ধামে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমরা সকলেই পড়ি যে স্বরূপে সবার হয় গোলকের স্থিতি। আমরা অষ্টোত্তর শতনামে পড়ি, তো গোলকেতে আমাদের বাস, সেখানে আমরা সেখানকার ব্যক্তি। তো সেই জন্য বহুবার বললেন কি ব্যাক টু গড, ব্যাক টু হোম, দিস ইজ দ্য মেসেজ অফ গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ কি বলছি? ফিরে চলো মন আপন গৃহে। এই জগতে আমরা বেশি দিন থাকার জন্য আসিনি। এই জগৎ কারো ভালো তো বাসে না, এই জগৎ ভালোবাসিতে জানে না। আমরা শ্রবণ করি ঠিকই, কিন্তু এর প্রকৃত মাহাত্ম্য আমরা বুঝে উঠতে পারি না। সেই জন্য সাধুসঙ্গের প্রভাবেই এই ভজনের মাহাত্ম্যকে আমরা বোঝার চেষ্টা করি। তাই জন্য এই মনুষ্য আজি বা 27 বর্ষ অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ধরো গোবিন্দ চরণ। এই জীবন
জীবনের ঠিক নাই, কখন কোন মুহূর্তে আমাদের যমরাজ আমাদের কেশাকর্ষণ করে টেনে নেবে আমরা কোনো দিনই বুঝতে পারবো না। কারণ মৃত্যু আমাদের সন্নিকটে, কখন কোন মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা জানি না। খট্টাং মহারাজ তিনি জেনেছিলেন যে আমি 48 মিনিটের মধ্যে আমি এই জগৎ থেকে চলে যাব, তাই তিনি হরি ভজন করা শুরু করে দিয়েছিলেন। কিন্তু আমরা জানি না যে কখন আমরা কোন মুহূর্তে এই জগৎ থেকে বারবার হয়ে আমরা ভগবানের অপ্রাকৃত ধামে না গিয়ে নরকের দিকে আমরা যাত্রা করব। তো সেই জন্য প্রকৃত যারা সাধুগুরু বৈষ্ণব তাদের আনুগত্যে আমাদের জীবনটাকে পরিচালিত করে তখনই আমাদের ভজনময় জীবনটা সার্থক হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবন বৈষ্ণবেভ্যো নমো নমঃ।